আজকের এই ভিডিওটা স্টার্ট করছি এই সুন্দর দেখতে ফুলটা দিয়ে। হ্যালো এভরিওয়ান, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আজ আমি আবারও চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে আমার ছাদ বাগানে। আর এই যে ফুলটা দেখছেন, এই ফুলটা ছাদ বাগানে এই প্রথম ফুটেছে, তাই ভাবলাম যে আপনাদের সাথেও শেয়ার করি। খুব সুন্দর এই ফুলটার কালার। তো এই ফুলটা হলো পিটুনিয়ার সাদা কালারের ফুলটা ফুটেছে, আর এই কালারের ফুলটা আজ প্রথম ফুটেছে। তো খুব সুন্দর ফুলটা। আর এই দেখুন ছাদ বাগানের অবস্থা দেখুন, পুরোটা ছাদ বাগান জলে ডুবে আছে। মাত্র বৃষ্টিটা শেষ হয়েছে, আর বৃষ্টিটা কমার সাথে সাথেই আমি ছাদ বাগানে চলে এসেছি। প্রত্যেকটা দিন 2 থেকে 3 বার বৃষ্টি হতেই হবে। তো এই বৃষ্টির ফাঁকে ফাঁকে এসে আমি ছাদ বাগানে কিছু কাজ করি। বৃষ্টির জন্য ছাদ বাগানে কিছুই করতে পারছি না। আর বৃষ্টি থাকায় গাছের পাতাগুলো খুব সুন্দর আছে এখন, কারণ 2 থেকে 3 বার প্রত্যেক দিন জল পায় গাছে। আর রৌদ্র বেশি থাকলে গাছগুলো ঝিমিয়ে যায়। দেখুন গাছগুলো খুব সুন্দর আছে। আর এই দেখুন, এটা হলো আম গাছ, আর এই আম গাছে অনেকগুলো আম আছে, কিন্তু এই আমটা এতটা টক যে খাওয়াই যায় না। তো ছাদ থেকে 3টি আম গাছ দেখা যায়, ছাদের কিনারে 3টি আম গাছ আছে। আর ছাদ বাগানে এসে আজ কিছু বুঝতে পারছি না যে কি করব, কারণ পুরোটা ছাদে জল জমে আছে, মাটিও ভেজা, গাছও লাগানো যাবে না। তারপর অনেকক্ষণ ভাবতে ভাবতে তারপর ভাবলাম যে ছাদ বাগানটা আজকে একটু পরিষ্কার করব। আর ছাদের যে জায়গাতে জল জমে আছে সেই জায়গার টবগুলো অন্য জায়গায় নিয়ে বসাবো। তারপর দেখি যে গাছে কিছু সবজি আছে, তো সবজিগুলো প্রথমে হারভেস্ট করলাম। তো ঝিঙ্গে আছে, করলা আছে, তারপর বরবটি, ভেন্ডি, লঙ্কা আছে। তো সবগুলো হারভেস্ট করছি। আর প্রত্যেক দিনই ছাদ বাগান থেকে লঙ্কা নিয়ে যাই, তাই আজ লঙ্কা বেশি হারভেস্ট করব না, কারণ লঙ্কা সকালে নেওয়া হয়েছে। আর এখন বিকেল হয়ে গেছে, বৃষ্টিটা কমার সাথে সাথেই আমি ছাদ বাগানে চলে এসেছি। আর এই দেখুন টমেটো, ছাদ বাগানে এখনও আমার টমেটো আছে। টমেটো গাছ কিছু শুকিয়ে গেছে, শুকিয়ে যাওয়ার পরে সেগুলো তুলে ফেলেছি। তারপর দেখি আরও টমেটো গাছ হয়ে গেছে। তো একটা গাছ থাকতে থাকে আরেকটা গাছ হয়ে যায়। আর টমেটোগুলো শেষই হচ্ছে না, অনেক টমেটো দিয়েছে এই গাছগুলো, আর এখনও দিচ্ছে। এখনও না হলেও 10 থেকে 12টা টমেটো গাছ আছে আমার ছাদ বাগানে, আর অনেক টমেটো ধরে ছাদ বাগানে। তো এবছর আমার ছাদ বাগানে অনেকগুলো টমেটো ধরেছে। এবছর বলতে আমি প্রথম এবছর ছাদ বাগানটা শুরু করেছি, আর এবছর ছাদ বাগানে এতটা টমেটো হয়েছে। তো অনেক টমেটো খাওয়া হয়েছে, আর বেশি খাওয়াও যায় না। আর এই দেখুন করলা গাছ, এই করলা গাছেও করলা ধরে। তো এই গাছটা এমনিতেই হয়ে গেছে, সবজির খোসার মধ্যে ছিল, আর এমনিতেই হয়ে গেছে। এখানে আমি করলা গাছ লাগাইনি, এমনিতেই হয়ে গেছে। আর এই দেখুন লঙ্কাও আছে গাছে। তো ছাদ বাগানে প্রথমে আমি হারভেস্ট করলাম, তারপর আমি ছাদ বাগানটা আজ একটু পরিষ্কার করব। আর ছাদ বাগানের এক জায়গার জিনিস আরেক জায়গায় নিয়ে যাব, কারণ জল জমে ছাদ বাগানটা নষ্ট হয়ে যাচ্ছে। তো ছাদ বাগান করার সাথে সাথে ছাদটাকেও বাঁচাতে হবে, তাই যে জায়গাতে জল জমে আছে সেই জায়গার গ্রোব্যাগগুলো আমি অন্য জায়গায় নিয়ে বসাবো। আর এই দেখুন এখানে অনেকগুলো টমেটো গাছ আছে, এখানে টমেটো গাছের পুরো বাগান। আর এই যে গাঁদা ফুলের গাছগুলো, এই গাছগুলো থেকে পাতা নিয়ে খাওয়া হয়। তো গাঁদা ফুলের কচি পাতা যেগুলো থাকে সেই পাতাগুলো বড়া বা পকোড়া খেতে খুবই স্বাদ। আগার পাতাগুলো নিয়ে আর বেসন লাগে, তারপর বড়া খেতে খুবই ভালো লাগে। তো আমি এখান থেকে গাঁদা ফুলের পাতা নিয়ে যাই প্রত্যেক দিন। আর এই দেখুন এখানে একটি লাউও ধরেছে, তো লাউটা বাঁচবে কিনা জানি না। আর এখন আমি শুরু করে দেব ছাদ বাগানের এই জায়গাতে সবগুলো টব আনা। আর এই দেখুন এই 2টি এনেছি, আর এগুলো এখানে বসিয়েছি। এগুলো আমি কাল বসিয়েছি, আর বাকিগুলো আজ আনবো। তো এই দেখুন এখানে অনেকগুলো পিটুনিয়া ফুল ফুটেছে, আর সবগুলো গাছ এই সাইডে আনবো। আর এই সাইডে একটি কাঠ বসিয়ে কাঠের উপর এই গাছগুলো বসাবো। তো নিচের দিকে জলটা যেতে পারবে, নিচে জল জমবে না। তো ছাদ বাগানে এসেছি, তাই ভাবলাম ছাদ বাগানে এসেছি যখন, ছাদ বাগানে তো 2টো গাছ লাগাতেই হবে, তাই আমি এখান থেকে 2টি পিটুনিয়া নিয়ে একটি গ্রোব্যাগে বসাবো। তো যতই মাটি ভেজা থাক গাছ তো লাগাবোই আমি। তো এই দেখুন এখান থেকে 2টি পিটুনিয়া নিলাম, নিয়ে একটি ছোটো গ্রোব্যাগের মধ্যে বসাবো। আর বসিয়ে একসাথে আমি গাছগুলো পিঞ্চিং করে দেব, আর পিঞ্চিং করে সুন্দর করে গাছগুলো বসিয়ে দেব।
তো এই মিশো থেকে আনা সিডসগুলোর মধ্যে দুই কালারের পিটুনিয়ার ফুল পেয়েছি, আর থাকবে কিনা জানি না, এখনও আরও গাছ আছে, সেগুলোতে ফুটার পর দেখব কি হয় কি না। তো এই দেখুন এই গাছটা আমি বসিয়ে দিয়েছি, বসিয়ে পিঞ্চিং করে দিয়েছি। আর এখন ছাদ বাগানটা আমি সবগুলো গ্রো ব্যাগ এই জায়গাতে আনবো। আর এই জায়গাতে ছিল বেগুন গাছ, তো আমি সবগুলো বেগুন গাছ এখান থেকে সরিয়ে নিয়েছি, এখান থেকে আরেকটি জায়গায় নিয়েছি। আর এই জায়গাতে আমি এখন ফুলের গাছ এনে বসাবো। আর যেগুলো গাছ বড় আছে সেই গাছগুলো আমি পুরো সাইডে রেখে দেব, কারণ তুফান দিলে ছোটো থাকলে গাছগুলো পড়ে যাবে, আর যদি ভারী থাকে তাহলে পড়বে না। তাই আমি ভারী যেগুলো আছে সেগুলো সাইডে রাখবো। আর এদিকে হলো পূর্ব দিক, তো সারাটা দিন এদিকে রৌদ্র থাকে, আর বড় গাছ রাখলে বড় গাছে ছায়া দেবে এই ছোটো গাছগুলোকে। তাই আমি সাইডে সবগুলো বড় গাছ রাখবো, আর যেগুলো ছোটো ছোটো ফুলের গাছ আছে সেগুলো এই জায়গাতে রাখবো। তো এই দেখুন আমি এখানে সিস্টেম করছি, কাঠ বসিয়ে তারপর কাঠের উপর এই গ্রোব্যাগগুলো রাখছি। আরেক সাইডে আমার সব গ্রোব্যাগ আছে, ফুলের গ্রোব্যাগগুলো, ছোটো ছোটো ফুলের গ্রোব্যাগগুলো, সেই গ্রোব্যাগগুলো আনে আমি এখানে বসাচ্ছি, আর নিচের দিকে জলটা যেতে পারবে। তো এই দেখুন কয়েকটি এনে রেখেছি, আরও আনবো। তো আরও গাছ আনছি, এনে সবগুলো গাছ এখানে রাখবো। আর গাছগুলো এক সাইড থেকে আরেক সাইডে এনে রাখতে রাখতে সন্ধ্যাও হয়ে গেছে, তাই আমার মনে হয় আজ সবগুলো গাছ রাখতে পারবো না। তো যতগুলো পারবো অতগুলো রাখবো এখানে এনে, আর বাকিগুলো কাল করব। তো এই দেখুন সন্ধ্যাও হয়ে গেছে। তো আজকে এই গাছগুলো এক সাইড থেকে আরেক সাইডে এনে এখানে রাখলাম, আর বাকিগুলো কাল রাখবো, কারণ এখন সন্ধ্যা হয়ে গেছে। তো আজকের মতো আমার ভিডিওটা এখানেই থাক, আগামীকাল নিয়ে আসবো নতুন একটি ভিডিও। আর আজকের আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার পাশে থাকবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নতুন এমন আরও ভিডিও পাওয়ার জন্য। হ্যাপি গার্ডেনিং।